আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই বলতে বলতে দেখতে দেখতে শীত চলে এসে পড়েছে। তাই শীতের যদি পোশাক না কিনি তাহলে কেমন হয় বলেন তো? আমার বন্ধুরা বলেন, শীতের তো পোশাক দরকারই আছে না? দেখতে দেখতে চলে আসছে শীত। তাই শীতের কিছু কেনাকাটা করলাম, পোশাক, শীতের কিছু পোশাক কেনাকাটা করলাম। আর মেয়ের জন্য কি আনলাম, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মেয়ের জন্য কি নিয়ে আসছে। আর এই যে মোজা দেখেন, এই মোজা নিয়ে আসলাম আমার মার জন্য। সে তো গ্রামের বাড়িতে, তাই গ্রামে তো অনেক ঠান্ডা, অনেক। তাই দেখা গেছে হাত মোজা পা মোজা অবশ্যই লাগে। তাই ভাবলাম যে মার জন্য দু জোড়া মোজা নেই, দুটা না, দু জোড়া মোজা নেই। হয়তো এক জোড়া ভিজে গেলে আরেক জোড়া পড়বে। আর মোজা একদিন পর পরই ধুইতে হয়, কারণ হচ্ছে মোজা পরে কিন্তু নামাজ পড়ে, তাই সেজন্য মোজা ধুয়ে রাখতে হয়। তাই দেখা গেছে কি ৩-৪ জোড়াই মোজা লাগে। মা বলছে এক জোড়া হইলেই হবে। তারপরে আমি ভাবলাম যে এক জোড়া না, দু জোড়াই নিব। তারপরে কি কিনলাম দেখেন, আহ, দুটা থ্রি পিস কিনলাম আমার মেয়ের জন্য। একটা, এটা থ্রি পিস না, এটা টু পিস, যেহেতু ওড়না নাই, তাই সেজন্য টু পিস হইলো, থ্রি পিস হইল না। যদি ওড়না থাকতো তাহলে সেম থ্রি পিস হইতো। তারপরে ভাবলাম যে না, জামাগুলা দেখতে অনেক সুন্দর, আর সুতাটাও অনেক ভালো, কাজগুলো ভালো। আহ, তাই সেজন্য ভাবলাম যে আমি দুটা থ্রি পিস কিনি। দুটো হলো একটা বোনের মেয়ের আর একটা হলো আমার মেয়ের। আর ভিতরে ক্যান কাপড় দেওয়াও, সরি ক্যান কাপড় না, এটারে কি কাপড় বলে তো ভুলেই গেলাম, যে আস্তর দেওয়া আছে আর কি, আস্তরের কাপড়টার নামটা ভুলে গেছি। যাই হোক, তাই সেলোয়ারের সেলাইটিও ভালো। আর সেলাই যাই ভালো হোক, কিন্তু আমি আবার কি করি, বাসায় আনলে আমি আবার একদম পাটে পাটে খুলে তারপরে আমি আমার মতো করে আমি সেলাই করে নিই। তার জন্য আমার কাছে ভালো লাগে। তাই দুইজনে দুটা কালার নিলাম। কালার দুটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ঠিক আছে আমার বন্ধুরা? সবাই জামার কালার দুটো কেমন হলো আমার কমেন্ট করে জানাবে। এইটা হলো আমার মেয়ের হলো এটা, দেখতেই পারছেন। আর সম্পূর্ণ জামাটায় কাজ আছে, তাই সেজন্য আর কি আমি নিলাম কাজ দেখে। তাই এই তো দেখেন শীতের পোশাকগুলা এক এক করে খুলবে এখন। ও আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের কামিজ। এটা হলো ওয়ান পিস, একটা ওয়ান পিস কিনলাম। আসলে মার্কেটে গেলে মনে হইতেছে খালি কিনতে ইচ্ছা করে, কিনতে ইচ্ছা করে, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। যে মেয়ে মানুষের মন, মানে দেখলেই মেয়ে মাসের সব কিছুতে মন থাকে, কোথায় কাপড় চোপড়ের উপরে। জানি না কার কোথায় মন আছে, আমার না কাপড় চোপড়ের উপরে মন। যে আমার যত কাপড় চোপড় দেখি ততই আমার কাছে ভালো লাগে, আর কেনাকাটা করতে আমার কাছে ভালো লাগে। হয়তো আমার সামর্থ্য যা আছে সাধ্য মতো আমি তাই কিনি। এটি আর কি, আমার চোখ যতই বড় হোক, আমার সাধ্যর ভাইরা তো আর যেতে পারবো না, তাই না? আমার সাধ্য যাহা আছে তাই তো আমি কিনতে পারবো। এই তো ছোট মেয়ের জন্য এটা কিনলাম, ওর আহ, জন্য কিনলাম ওয়ান পিস। আর ওর ওড়না সেলোয়ার মেশিন করা আছে, তাই সেজন্য বললো যে ওয়ান পিসটা কিনলে সুন্দর হবে। তাই কাজগুলো অনেক সুন্দর, একদম নিখুঁত কাজ, কাজগুলো অনেক ভালো। একটু সাইডে কমাইতে হবে, কারণ হচ্ছে ও আবার একটু স্বাস্থ্য বেশি, তো তার জন্য কমাইতে হইব। ভুল বুঝছেন না, মানে স্বাস্থ্য কম। আর এই তো দেখেন,
সোয়েটারগুলা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আর এগুলার ভিতরে অনেক কম, আমি প্রত্যেক বছরই 3, 4টা 5টা 6টা এরকম কিনে আমি এক একজনের দিয়ে দিই কিনে। আমার কাছে কিনতে খুব ভালো লাগে। অল্প দামে অনেক সুন্দর সোয়েটারগুলা, আর গা অনেক ওটা উময়, তাই সেজন্য অনেক ভালো লাগে। কিন্তু এখানে আমার একটা সোয়েটার কিন্তু স্কিপ হয়ে গেছে, ভিডিওটা করা হয় না। সোয়েটারটা এত সুন্দর, যা বলার মতো না, সেটা মনে হয় অন্য ভিডিওতে চলে গেছে। কালারটা আমি যখন এটা আমার নিজের জন্য কিনছিলাম, আর সেটা একটু দামও বেশি, একটু বেশি দাম দিয়ে কিনছি। আর দেখলে অনেকটা আপনারা পছন্দ করবেন। আমি যখন গায়ে দিই, গায়ে দিয়ে যদি কোনো ভিডিও করি তাহলে দেখা মনে অনেক সুন্দর। কালারটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার চয়েসের কালার আর কি, তো সেটা নাই। যাই হোক, এই তো এখানে সবগুলা ব্ল্যাক, মানে কালো, অনেক সুন্দর, সুন্দরই লাগে। আর এ হলো, আর সেদিন করলাম প্রথমেই সেই সোয়েটারটা কিনছিলাম, প্রথমেই কিনছিলাম সেই সোয়েটারটা, কিন্তু কেন জানি ভিডিওটা স্কিপ হয়ে গেল। আর এটা হলো হেজাব, আমার এই ছোট মেয়ের জন্য, মানে বোনের মেয়ের জন্য একটা হেজাব কিনলাম। ও বলছে বাবা আমার জন্য একটা হেজাব নিয়ে এসো। তাই ভাবলাম যে আমি তো খালামণি হই, আমাকে বাবা ডাকে। তাই আর কি, আমি যারা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার বোনের মেয়ে আমাকে বাবা ডাকে। আর এই হলো একটা মামপট আনলাম, বলতে পানির জন্য। আর যেহেতু আমি মেশিনে কাজ করি, তো দেখা যাচ্ছে মেশিনে 1 ঘন্টা বসেছিলাম, 2 ঘন্টা বসে আছি, তা একটা পানি এক্সট্রা নিয়ে আর খাওয়া লাগে না। আমার বোতলের সামনে পানি আর গ্লাস থাকে, আমি খাই নি। আমি কিন্তু বোতলে আবার পানি খাই আর অভ্যাস কম, আমি গ্লাসে পানি খাই। তারপরে কি করি, তা আমার সেই পানির পটটা নষ্ট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে যাই হোক, অনেক সুন্দর লাগলো, ধরনই আছে, তাই পানির জন্য এই বোতলটা কিনি। তাই বোতলটা একটু গন্ধ, উম, কিন্তু এটা গরম পানি দিয়ে ধুইতে হবে, ধুইলে তাই সুন্দর হয়ে যাবে। তাই তো দেখেন মামপাটটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আমার বন্ধুরা এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আমি আবার ভিডিও দিব, সেই অপেক্ষা আপনারা থাকবেন। আর এই একটা ব্যাগ কিনছি, পার্স ব্যাগ বলতেন, ভ্যানিটি ব্যাগ বলেন, যাই বলেন, এটা আমার মেয়ের জন্য কিনছিলাম। তাই আমার মেয়ে বলতেছে না, এটা ওর নাকি বলে বড় হয়ে যায়, তাই সেজন্য ও এটা ব্যবহার করবে না, বলতেছে মা তুমি ব্যবহার করো। আর ওরে আবার আরেকটা এনে দিছি, সেম এরকমই, কালারটা একটু ভিন্ন, আর একটু ছোট, তাই আর কি। তাই দুইটা ফিতাই আছে, ছোট হাত ফিতাও আছে, আর কাঁধে লোয়ার ফিতাও আছে। আসলে ব্যাগগুলো অনেকটা সফট, নরম, অনেকটা ভালো লাগে। কি বলবো, আমার মেয়েরটা কোনো ভিডিওতে দেখেন আপনারা, যে এটা কি ভিডিও করা আছে কিনা আমার মনে নেই, ভুলে গেছি। আসলে এই ভিডিওগুলো অনেক দিনকার আগের ভিডিও, বলতে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, 2-3 সপ্তাহ হয়ে গেছে এই ভিডিওগুলো। তাই আজকে দিলাম, যেহেতু আমি বিয়ে বাড়িতে গেছি, আগে বিয়ের ভিডিওগুলো সম্পূর্ণ দিয়ে শেষ করলাম। এখন যেগুলো মার্কেটে কেনাকাটা করেছি, তাই সেগুলোই রয়েছে, ওগুলো আবার এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন ব্যাগটা যে কত সুন্দর, তাই না? অনেকটা সুন্দর, জানি না কার চোখে, আসলে সবার চোখ তো আর এক না, আর সবার কপালের চোখ এক হয় না। এক একজনের চোখের আলো এক এক রকম, মানে আলো কিন্তু একই, কিন্তু বিষয়টা হলো যেমন দেখতে। আর এই যে বললাম যে ভিডিওটা শেষ অবধি দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার কারণটা হচ্ছে আমার মেয়ের জন্য একটা বোরকা কিনেছি। বোরকাটা দেখেন কেমন লাগলো আপনাদের কাছে।
যদি বোরকাটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে মনে করুন যে অবশ্যই আপনাদের চয়েস ভালো আছে, আমার মতোরই চয়েস। আর কালারটা দেখেন, ক্যামেরাতে জানি কেমন মাটি মাটি লাগতেছে কালারটা, বাস্তবে কালারটা অনেকটা সুন্দর লাগে। আর কালো স্টোরগুলোর লগে মিলছে ভালো। তাই আমার মেয়ে বোরকা অনেকটা দোকান ঘুরছে, অনেকটা দোকান বলতে ৩-৪টা দোকান ঘুরছে, ঘোরার পরে একটা দোকানে ঢুকলাম, ঢোকার পরে প্রথমে দেখি সে এই বোরকাটা নিচ্ছে। নেওয়ার পরে ভাবলাম যে না, এটি মনে হয় পছন্দ হয়েছে তার। তো এটা ভাবে তারপরে কি করলাম, জিজ্ঞেস করলাম যে এটা পছন্দ হয়েছে, কয়টা দামটা তো একটু বেশি। আমি কি সমস্যা নেই, দাম বেশি হোক, কিন্তু জিনিস তো চয়েস হয়েছে কিনা বলতেছে হ্যাঁ চয়েস হয়েছে। পরে দেখেন ওড়নাটা কত বড়, ওড়নাটাও অনেক বড়। তারপরে আমি কি দামের জন্য কিছু আসবে না, তাহলে তুমি বোরকাটা লো, পছন্দ হইলে পরে কালার পছন্দ করছে এটা। পরে আমি কি আচ্ছা ঠিক আছে তাহলে, পরে নিয়ে গেলাম। তাই বোরকাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা আমি থাকবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।